আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ধুন্দুলের কারি। আর এই ধুন্দুলের কারি রান্না করার জন্য আমি এখানে প্রায় 1 কেজির মতো ধুন্দুল নিয়ে নিয়েছি। এখন আমি একটা চাকু দিয়ে এই ধুন্দুলের উপরের আস্তরণটাকে এইভাবে চেঁচে চেঁচে উঠিয়ে নিব। তারপর এই ধুন্দুলটাকে এইরকম গোল গোল আর লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি একে একে সবগুলো ধুন্দুল কেটে নিয়েছি। এখন আমি এই ধুন্দুলগুলোকে মাঝ বরাবর একটু কেটে দিচ্ছি, এতে করে এর ভিতর খুবই ভালোভাবে মশলাটা ঢুকবে এবং খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তারপর এই ধুন্দুলগুলোকে আমি খুবই ভালোভাবে ধুয়ে নিব। এখন আমি ধুন্দুলের কারি তৈরি করার জন্য মশলা বানিয়ে নিচ্ছি। এখন আমি একটা মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1 কাপ। আর এই পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 1/4 কাপ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 2টি, দিয়ে দিচ্ছি আদা মিডিয়াম সাইজের এরকম একটি টুকরা, দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এই উপকরণগুলো কিন্তু খুবই ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/4 কাপ, দিয়ে দিচ্ছি সাদা এলাচ 2টি, আর এই এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি দারচিনি 2টি টুকরা, তেজপাতা 2টি, পেঁয়াজ 1/4 কাপ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে আর মশলাগুলোও খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। ঠিক এই সময়টাতে দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো। তারপর এই মশলাগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিব এবং কিছুক্ষণ আগে তৈরি করা সেই মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এখন আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় চুলার আঁচ স্লো রেখে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই মশলাগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। অনবরত কষিয়ে কষিয়ে এই মশলাগুলোকে ভালোভাবে ভুনে নিচ্ছি। কষানোর এই পর্যায়ে মশলাগুলোর ওপর অনেকটা তেল ভেসে উঠেছে আর এই সময় কিন্তু মশলাগুলো খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ধুন্দুল। তারপর ধুন্দুলগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে ঢাকনা লাগিয়ে দিব। আর বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই ধুন্দুলগুলোকে কষিয়ে দিতে হবে। এখন আমি চুলার উপর একটি তাওয়া বসিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বেসন 1/4 কাপ। এখন আমি এই বেসনগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর এই বেসনটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি এই বেসনগুলোকে ধুন্দুলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এই ধুন্দুলের তরকারিটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিচ্ছি পানি 1/2 কাপ। তারপর আবারও এই তরকারিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, যাতে বেসনগুলো খুব ভালোভাবে তরকারিটির সাথে মিশে যায়। তারপর ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর ঢাকনা লাগিয়ে আমি এই ধুন্দুলগুলোকে আরও বেশ কিছুক্ষণ সময় ধরে সিদ্ধ করে নিব। আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে এই ধুন্দুলগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। রান্নার এই পর্যায়ে ধুন্দুলগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ধুন্দুলগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি তরকারিটা বাগার দেওয়ার জন্য চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি মৌরি 1 চা চামচ, জিরা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া 1 চা চামচ, শুকনো মরিচ 4টি, দিয়ে দিচ্ছি বাদাম 1/4 কাপ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর এই সব উপকরণসমূহ খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে ধুন্দুলের তরকারিগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর এই তরকারিটার উপরেই আমি এই
বাগার দেওয়া মশলাগুলোকে ঢেলে দিচ্ছি। আর এইভাবে এই মশলাগুলো দেওয়ার কারণে কিন্তু এই তরকারিটা খেতে বেশ মজার হয় এবং খেতেও অনেক ভালো লাগে। তৈরি হয়ে গেছে খুবই মজাদার ধুন্দুলের কারি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।